হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আর্ট এন্ড আর্টিস্ট চ্যানেলে। আজকে চলে আসলাম আমরা হবিগঞ্জ একটি গ্যাস ফিল্ডে, রশিদপুর গ্যাস ফিল্ড। এই রশিদপুর গ্যাস ফিল্ডের এলাকায় সুন্দর একটা দৃশ্য নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আমার সাথে আছে আমার ভাইয়ের ছেলে নিতাই। আপনারা দেখতে পাচ্ছেন ও সুন্দর বাগানটা পরিদর্শন করছে। ওই পাশে রশিদপুর গ্যাস ফিল্ড একটা সাইনবোর্ড আছে, আপনারা সবাই দেখছেন। এখানে কৃত্রিমভাবে বাগান তৈরি করেছে, খুব সুন্দর লাগছে। পরবর্তীতে দেখতে পাবেন যে পিছনে রাবার বাগান, প্রাকৃতিক কি সুন্দর। এখানে পাখির কলরব এবং মনোমুগ্ধ দৃশ্য। আমিও এখানে কিছু ভিডিও করলাম আমার বাইকে গিয়ে। এই সময়টা শীত সময়, পাশেই রাবার বাগান। আমরা যাব ওখানে, আপনারা আমাদের সাথে থাকেন, দেখেন এবং উপভোগ করুন সুন্দর প্রকৃতি। এই রাবার বাগানে যারা আসবেন দেখবেন যে এখানে কত সুন্দর লাগে, কত ভালো লাগে। আপনারা আসতে পারবেন গাড়িতে, হবিগঞ্জ থেকে সিএনজি বা বাসে করে আসতে পারবেন। ভিতরে ঢুকলে আরো সুন্দর লাগে। আমরা এখানে ওখানে একটু ঘুরে ঘুরে দেখলাম। আমার ভাইপো আমার ভিডিওটা একটু করছিল। দেখেন শুধু রাবার বাগান আর রাবার বাগান। এই রাবার বাগানটা এক এক সময় এক এক প্রকৃতির হয়ে থাকে। এখন শীতের সময় পাতা ঝরে থাকে, গাছের পাতা আস্তে আস্তে ঝরতেছে। একটা সময় সব ঝরে যাবে, আবার নতুন কুড়ি আসবে। ওই পাশটা আর সুন্দর। এইটা হলো রশিদপুর গ্যাস ফিল্ডের কিছু কার্য কেন্দ্র। এইটা রাস্তা হবিগঞ্জ শ্রীমঙ্গল সিলেটের সড়ক। এই আঁকাবাঁকা রাস্তার পাশেই বাগানগুলা। এই গাছ থেকে কিভাবে রাবার তৈরি হয় এটা খুব বিস্ময়কর। এই গাছগুলা প্রত্যেকটাই একটু একটু করে চিরে দেয় আর নিচে একটা কৌটা ঝুলিয়ে দেয়। এই কৌটার মধ্যে আস্তে আস্তে রাবার গুলা জমতে থাকে। এই রাবারের যে জমতে থাকে এটা একরকম দুধের মতো কষ। ওই কষগুলি শুকিয়ে এক সময় রাবার হয়। সেইগুলা ওরা কালেকশন করে, বাজারজাত করে এবং প্রক্রিয়া করে বিভিন্ন রকম রাবারের জিনিসগুলো তৈরি করে। ওই দেখতে পাচ্ছেন ওই ছোট একটা কৌটাতে সাদা দুধের মতো কষ করতেছে। আপনারা দেখলে এগুলো বুঝবেন। আবার আপনাদের সাথে দেখা হবে বন্ধু। আপনারা নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দৃশ্য নিয়ে নতুন কোনো কিছু তৈরি করে আপনাদেরকে দেখাবো। দেখেন কি সুন্দর প্রকৃতি। আমাদের সাথে থাকবেন বন্ধুরা, দেখা হবে